সূরাতুল ইখলাস এই নিয়মে শুধুমাত্র এক সপ্তাহ পরে দেখুন, আল্লাহর কসম করে বলছি আপনাদের রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটনী আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দূর করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আপনি ধনী হয়ে যাবেন, সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারের মধ্যে ধন সম্পদ রিজিক শুধু আসতেই থাকবে। যত টাকা আপনি ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। আমি অনুরোধ করে বলবো এই আমলটি করে দেখুন। আল্লাহর রাসূল একজন সাহাবীকে এই আমলটা দিয়েছেন। সাহাবী এত ধনী হয়েছে, টাকা পয়সা রাখার জায়গা নাই, একদম ধনী হয়ে গিয়েছে। একেবারে সহজ আমলটা আপনারা করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরাতুল ইখলাসই পারে আপনার অভাব অনটন দূর করে দিতে। কোনো কঠিন আমল করতে হবে না, কোনো বড় আমল করতে হবে না। সূরাতুল ইখলাস অবশ্যই আপনি পারেন। কুল হুয়াল্লাহ সূরাটা অবশ্যই আপনি পারেন। এই কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অকল্পনীয় রিজিক দিয়ে ভরপুর করে দিবে। জীবনে যেটা কখনো কল্পনা করেন নাই সেটা পাবেন। এত টাকার কল্পনা করেন নাই, আল্লাহ এত টাকা আপনাকে দিয়ে দিবে। অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আল্লাহ আপনাকে প্রাচুর্য, আল্লাহ তাআলা আপনাকে ধনী, আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কঠিন কোনো আমল করতে পারবো না, এমন কোন সহজ আমল আছে কিনা আমার জন্য, যাতে আল্লাহ আমাকে ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়। আল্লাহর রাসূল তখন সেই সাহাবীকে বলে দিয়েছেন, সাহাবী একটি নিয়মে সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে দিবে। ঠিক সাহাবী সেই নিয়মে পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এত ধনী সেই সাহাবীকে বানালো। আল্লাহ রাসূলের সঙ্গে যখন আবার দেখা হলো, আল্লাহর নবী বললেন, সাহাবী কি অবস্থা? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এই সূরাতুল ইখলাসের বরকতে আল্লাহ এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। ধন সম্পদের প্রয়োজন আছে মুসলমানেরা। তুমি মক্কায় যেতে পারো না, মদিনায় যেতে পারো না টাকার জন্যে, তোমার স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখতে পারো না টাকার জন্যে, সুন্দর করে গুছিয়ে ঘরটাকে রাখতে দিতে পারো না, বাড়িটাকে গুছিয়ে রাখতে পারো না, গরিব অসহায় তোমার কাছে আসে, তুমি দান করতে পারো না টাকার জন্যে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারো না টাকার জন্যে। অবশ্যই অর্থ করি টাকা পয়সার প্রয়োজন আছে। আল্লাহর রাসূল পর্যন্ত দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নেয়ামত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ নিজেই তো শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্যে। অনেকে বলে থাকে, হুজুর ধন সম্পদ আল্লাহর কাছে চাইলে মনে হয় ভালো না, আল্লাহ অসন্তুষ্ট হয়, দুনিয়ার সুখ চাই না আখিরাতের সুখ চাই। না না ভাইয়ারা আমার, দুনিয়ার সুখও চাইতে হবে, আখিরাতের সুখও চাইতে হবে। কারণ দুনিয়ার মধ্যে আপনি আছেন, পেটের মধ্যে খাবার না থাকলে এক বেলা না খেলে কষ্ট হবে, দুই বেলা না খেলে আরো বেশি কষ্ট হবে, তিন বেলা না খেলে আপনি একেবারে শরীরটা থরথর থরথর করে কাঁপতে থাকবেন। একদিন না খেলে পরের দিন বিছানা থেকে উঠতে পারবেন না। তাহলে অবশ্যই রিজিকের টাকা পয়সার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাইবেন। ধন সম্পদ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যে আমলগুলো করেছেন সে আমলগুলোও করবেন। সে আমলগুলোর মধ্যে আজকের আমলটা ছোট্ট একটি আমল।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সৌন্দর্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং নবীজি যখনই আল্লাহর কাছে হাত তুলতেন দুনিয়ার সৌন্দর্য চাইতেন। আল্লাহর নবীজি যখনই হাত তুলতেন সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহর নবীজি এই দোয়াটা পাঠ করতেন, কোরআনী দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি আমার দুনিয়াকে সুন্দর করে দাও, আখিরাতকে সুন্দর করে দাও। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মধ্যে আছেন, দুনিয়াও প্রয়োজন আছে। যেমন মাছের জন্য পানি প্রয়োজন, দুনিয়ার মধ্যে থাকলেও কিন্তু দুনিয়ার টাকা পয়সা প্রয়োজন, দুনিয়া প্রয়োজন। তবে এমনটা করা যাবে না আখেরাত ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। এই জন্যে আমল করলে ধনী হওয়ার জন্য খারাপ না, অযথা সময় নষ্ট না করে গান, সিনেমা, টিকটক, নাটক না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করুন। আমি আপনাদের কি আমলটা বলে দিচ্ছি, কিভাবে আমলটি করবেন। সূরাতুল ইখলাসের ফজিলতটা শুনুন। আল্লাহর নবীজি একজন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালেন কয়েকজন সাহাবীদের সরদার বানিয়ে। সেই সাহাবী যখন ইমামতি করেন নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে। সঙ্গী সাথী সাহাবায়ে কেরামরা পরস্পর বলা বলি করতে লাগলো, ও সাহাবায়ে কেরামরা, আমাদের সাথী ভাইয়েরা, শোনো কি ব্যাপার, আমাদের সে আমির, আমাদের সেই ইমাম সাহেব নামাজ পড়ায়, তিনি দি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। ঠিক আছে, আমরা নবীজির কাছে গিয়া বলবো। এখন কিছু বললাম না, যেহেতু আল্লাহ রাসূল আমির হিসাবে পাঠিয়েছে। যুদ্ধের ময়দান থেকে যখন চলে গেল, আল্লাহ রাসূলের কাছে সে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে আমির করে পাঠালেন যুদ্ধের ময়দানে, তিনি যখন নামাজ পড়াইতেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসও পাঠ করতেন, কখনো ছাড়তেন না। এরকমটা কেন করতেন আল্লাহর রাসূল, আপনি জিজ্ঞেস করলে ভালো হয়। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, ও আমির, যুদ্ধের ময়দানে তোমাকে পাঠিয়েছি সেনাপতি করে, লিডার বানিয়ে। যখন ইমামতি করতে সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতের মধ্যে কেন পড়ো বলো? তুমি কি অন্য সূরা পারো না? তুমি কি জানো না অন্য সূরা পড়তে হয়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সবই জানি, সবই পারি, তারপরেও ইয়া রাসূলুল্লাহ আমি সূরাতুল ইখলাস পড়ি। আল্লাহ রাসূল বললেন, কেন পড়ো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা এত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন, অন্য কোন সূরার মধ্যে এত সুন্দর করে একত্রিতভাবে পরিচয়টা আমি পাই না এত সুন্দর ভাবে। এই জন্য সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরাটাকে আমি ভালোবাসি। এই জন্য আমি প্রতি রাকাতে প্রতি নামাজের মধ্যে সূরাতুল ইখলাসও পাঠ করি। আল্লাহ রাসূল তখন বাধা দিলেন না, নিষেধ করলেন না, বরঞ্চ বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, সূরাতুল ইখলাসকে যে তুমি ভালোবাসো, এই সূরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের ভালোবাসাটা কোথায় নিবে? জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য সূরাতুল ইখলাসকে আপনারা ভালোবাসবেন। 2 নম্বরে, সূরাতুল ইখলাস 3 বার যদি কখনো পাঠ করেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। কয় খতম? পূর্ণ 1 খতম। আল্লাহর নবীজি বললেন, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, আল্লাহ তাআলা 10 সিপারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, 20 বার পাঠ করলে, 2 বার পাঠ করলে 20 সিপারা কোরআন শরীফের খতম সওয়াব হয়। 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। এই জন্য যখনই সুযোগ পাবেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে মা বাবার জন্য দোয়া করবেন, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব মা বাবা পেয়ে গেল, দাদা দাদি পেয়ে গেল।
তিন নম্বরে, যদি কখনো 10 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহর নবীজি বললেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুবিশাল প্রাসাদ, বিল্ডিং, বাড়ি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি 20 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টি প্রাসাদ নির্মাণ করে দেয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি 100 বার সূরা ইখলাস পাঠ করি? তখন আল্লাহ রসুল বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা প্রাসাদের মালিক বানাবে জান্নাতের মধ্যে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অনেকগুলো প্রাসাদ, বিল্ডিং জান্নাতের মধ্যে বানাবো। আল্লাহ রসুল বললেন, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে কখনো ক্লান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে, কোনো কিছুর আল্লাহর অভাব নাই। তাহলে যখনই সুযোগ পাবেন 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। 3 নম্বরে, আপনি দৈনিক যদি পারেন, দৈনিক আপনি যদি 200 বার সূরা ইখলাস পাঠ করেন, বিশাল ফজিলত পাবেন। 200 বার সূরা ইখলাস পাঠ করবেন দৈনিক, দিনে 100 বার, রাতে 100 বার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এবং অভাবকে দূর করে দিবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন। ধনী হওয়ার জন্য শুধু 1 সপ্তাহ আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর করে দিবে। আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভাবে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, এবার মানুষ থাকুক আর না থাকুক, মানুষ শুনুক আর না শুনুক, ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি প্রবেশ করবেন। এবং ঘরের মধ্যে প্রবেশ করার পর আপনি সূরাতুল ইখলাস কমপক্ষে 1টি বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি ঘরে প্রবেশ করবেন। তারপরে ঘরের মধ্যে এসে আপনি এভাবে পাঠ করবেন সূরাতুল ইখলাস। আমার সঙ্গে 1টি বার পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, তখনই সালাম দিয়ে 1 বার সূরা ইখলাস পাঠ করবেন। এখন বলতে পারেন, মহিলা মা বোনরা কিভাবে আমলটা করবে? এবং পুরুষদের জন্য আরেকটি আমল আছে। আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন সালাম দিয়ে ঢুকে। এবং মহিলা মা বোনরা তো আর ঘরের মধ্যেই থাকেন, তাহলে আপনি দিনে 100 বার, রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার ওযুর সহিত আপনি অজু ছাড়াই পাঠ করতে পারেন। তবে যখন 100 বার পাঠ করবেন, আর বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলে অজু ছাড়া পাঠ করতে পারেন। সূরা ইখলাস অজু করা ছাড়াই পাঠ করা যায়, কোনো সমস্যা নাই। আপনি মুখস্থ পড়বেন কোরআন শরীফ, অজু ছাড়া আপনি মুখস্থ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন মহিলা মা বোনরা দিনে 100 বার পড়বেন, রাতে 100 বার পড়বেন। এখন বলতে পারেন, হুজুর দিনে কোন সময় আমরা পড়বো 100 বার? আপনি যে কোনো ফজরের নামাজের পরে পড়েন, জোহরের পরে পড়েন, মাগরিবের পরে, আসরের পরে পড়েন, দিনের বেলা 100 বার পাঠ করলেই চলবে। আর যদি আপনি দিনের বেলা 100 বার পড়তে না পারেন, রাতের বেলা 200 বার পড়বেন, তাহলে হয়ে যাবে। দিনে 100 বার, রাতে 100 বার, রাতের যে কোনো সময় 100 বার। এই দৈনিক 200 বার সূরা ইখলাস যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সালাম দিয়ে প্রবেশ করবেন আর দৈনিক 200 বার সূরা ইখলাস পাঠ করবেন, 1 সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবে। যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, আপনার অভাব থেকে আপনাকে আল্লাহ বের করবেই করবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আপনি আমলটি করে দেখুন। হায় রে, আমল করলে যদি ধনী যদি নাও হন, বড়লোক না হন, দুনিয়ার আখিরাতের তো বড়লোক হয়ে গেলেন। আল্লাহু আকবার। 200 বার সূরা ইখলাস পাঠ করলে
আপনার জান্নাতের মধ্যে আল্লাহু আকবার 20টা প্রাসাদ তৈরি হয়ে যাবে, বিল্ডিং, বাড়ি। একটা বাড়ির জন্য জীবন পর্যন্ত শেষ করে দেয় মানুষে, করতে করতে পারে না, লাখ লাখ কোটি কোটি টাকা লাগে। আর এরকম জান্নাতের মধ্যে 20টা বাড়ির মালিক হয়ে যাবেন আপনি। দুনিয়ার ধনীও বানিয়ে দিবেন আল্লাহ তাআলা এই আমলটি করলে। আখেরাতের ধনী তো হবেনই হবেন 100%, দুনিয়ার ধনীও আল্লাহ করে দিবে 1 সপ্তাহের মধ্যে। আপনি আমলটি করে দেখুন ইনশাআল্লাহ। আর যদি সব সময় আমলটি করতে চান করুন, এটা আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ আপনার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব এই সহজ আমলটি আপনি করুন, কখনো ঠকবেন না, লস হবে না, শুধু লাভ হবে, শুধু লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে অতি দ্রুত। আখেরাতের ধনী তো আপনি সঙ্গে সঙ্গে হয়ে গেলেন, দুনিয়ার ধনীও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবে। আপনি মন খারাপ করবেন না, পড়তে থাকুন ইনশাআল্লাহ, আশা ছাড়বেন না, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে। তাহলে আশা করি আমলটি বুঝতে পেরেছেন। যখনই বাহির থেকে ঘরে আসবেন, সালাম দিয়ে সূরা ইখলাস একবার পড়বেন এবং দিনে 100 বার, রাতে 100 বার, 200 বার সূরা ইখলাস পাঠ করবেন। মহিলা মা বোনরা ঘরের মধ্যে থাকেন যেহেতু, আপনারা দিনে 100 বার, রাতে 100 বার ওজুর সহিত পাঠ করবেন ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুনিয়ার সুখী বানাক মানুষ, এবং দুনিয়ার মধ্যে সুখ শান্তি ভরপুর করে দেখ আপনার জীবনকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন, আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো, যেভাবে আমাকে তুমি মক্কা মদিনায় নিয়েছ, 2টা হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ, এই 2টি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে, ইসলামিক ভিডিওগুলোকে ভালোবাসে, আল্লাহ কোনো গান দেখে না, টিকটক নাটকের জন্য নয়, ইসলামিক ভিডিওকে লাইক করেছে, কমেন্টস করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।